গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আজকের কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিখারি। ডিজিটাল ভিখারির 11 দিন আগে একটি ভিডিও করেছিল, সেই ভিডিও নিয়ে আমি ভিডিওটা দেখেছিলাম, কিন্তু তৎক্ষণাৎ আমার ভিডিওটা করা সম্ভব হয়নি। এবং সেই ভিডিওর উপর ভিত্তি করে ইপসিতার হাজব্যান্ড বেশ কিছু মন্তব্য রেখেছে। কারণ ইপসিতা আগাগোড়াই ডিজিটাল ভিখারির পজিটিভ ভিউয়ার্স। প্রথমে সীমা ছিল, সীমার আর ইপসিতার যখন গণ্ডগোলটা দেখা দিল, তখন থেকে ইপসিতা আরও বেশি করে ডিজিটাল ভিখারির পজিটিভ ভিউয়ার্স হয়ে গেল, মানে নিজে অতিরিক্ত ভালোবাসতে শুরু করলো। তো যাই হোক, এতকাল তো ভিখারির হয়ে ডিজিটাল ভিখারির হয়ে অনেক লড়েছে। তাই এইবারে ওর হাজব্যান্ড যখন বসে ভিডিওটা করলো, হ্যাঁ ডিজিটাল অবশ্যই খুব সুন্দর ভিডিও করেছে। আমি এখানে তার ভিডিও নিয়ে যে কটা কথা বলবো মনে করলাম বলা উচিত, তাই বলতে এলাম। হ্যাঁ, তার আগে বলি, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো উনি যে কথাগুলো বললেন, কথাগুলো কাকে বললেন উনি? হাসি পাচ্ছে। কাকে বললেন আপনি এই কথাগুলো? আপনিও অবাক হবেন যে এতদিন পর 11 দিন পর ভিডিও করছে। হ্যাঁ অবশ্যই ভাই, 11 দিন পরেই করছি। কারণ ভালো কন্টেন্ট না পেলে না করতে ভালো লাগে না। ভালো কন্টেন্ট মনের মতো না পেলে না দেখবেন ভিডিও করে ভালো লাগে না, যে মনে হয় কী গরু ছাগলের মতন বকে গেলাম এরকম একটা নিজের কাছে কী বলবো, নিজের কাছে নিজের অপরাধ লাগে, তাছাড়া আর কিছু না। কিন্তু সব রকম ভিডিওই তো করতে হবে, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা সবাইকেই তো বেঁচে থাকতে হবে। আর এটা যখন আমরা পেশা হিসেবে নিয়েছি, তো সে তার উপরে নির্ভর করে ভিডিও করতে হবে। তো সেইখান থেকে দাঁড়িয়ে বলছি, আপনার ভিডিও অত্যন্ত আমার ভালো লাগলো আজকে। আপনি যে বক্তব্যগুলো রাখলেন, অসম্ভব সুন্দর বক্তব্য এবং অতি বাস্তব বক্তব্য আপনার, ভীষণ ভালো লাগলো। যে হ্যাঁ, এই কথাগুলো শুধু অবাক লাগছে যে আপনি কাকে নিয়ে এই সব কথাগুলো বললেন। কাকে নিয়ে বললেন? সন্দীপকে নিয়ে তো আপনি কি এত দেরিতে কেন বুঝতে শিখলেন? মানে ওকে জানলেন কি করে? এত দেরি হলো কেন? আমরা তো অনেক আগেই বলেছিলাম, তখন ইপসিতা ওকে নিয়ে আগাগোড়াই পজিটিভ ভিডিও করতো। সে অনেক রকম কথাবার্তা হয়েছে এবং ইপসিতা এই নিয়ে অনেক কথাও বলেছে, অনেক রকম কথাবার্তা এই নিয়ে ছলাকলা করে বলা হয়েছে। সীমার সাথে ওর কী হয়েছে সেটা আলাদা কথা, সে নিয়ে আজকে কোনো কথা বলবো না। কিন্তু এই নিয়ে ইপসিতা অনেকই নিয়ে সবাইকে বলেছে যারা আমরা ভিখারির এই দুর্ব্যবহারগুলো দেখে ভিডিও করেছি, অনেক বলেছে। আমরা বহুকাল আগের থেকে বুঝতে পেরেছি। আমিও আগে পজিটিভ ভিডিও করতাম, তারপরে যখন দেখলাম ওর একের পর এক ব্যবহারগুলো একদম যেন অন্য জগতের সাথে মিলছে, আমাদের মতন জগতের সাথে মিলছে না, প্লাস বাস্তবের সাথে কয়েকটা মিল খাচ্ছে না, যার জন্যই তখন থেকে আমি নেগেটিভ ভিডিওকে নিয়ে করতে শুরু করলাম। তাই বলে ভাববেন না যে ওর কিছু ভালো গুণ থাকলে বলবো না, বা খারাপ গুণ থাকলে চেপে যাব না। খারাপটা যেটা বলতে ভালোবাসি, ভালোটাও মধ্যে মধ্যে বলতে ভালোবাসি, যেহেতু আমি পজিটিভ নেগেটিভ দুদিক নিয়েই আমার ভিডিওর মধ্যে আলোচনা করি। তা আপনার এই ভিডিওটা দেখে আজকে হাসি পাচ্ছে, জানেন তো, হাসি পাচ্ছে। আপনার ঘরের লোক কি আপনাকে শিখিয়ে দিয়েছে? কারণ সে সামনে আসতে পারছে না। আগেও তো একবার দেখেছি, সে সামনে আসতে পারছিল না, কেটে একদম মধ্যেই তার শরীর খারাপ হচ্ছে, তখন আপনি এসে বলতে বসেছিলেন। কিন্তু আপনি তখন একরকম বলেছিলেন যেগুলো সত্যি হাস্যকর ছিল। আজকে যেটা বললেন এটা হাস্যকর নয়, এটা দুঃখ লাগছে যে আপনারা ভালোবেসে কাকে ভালোবেসেছিলেন এতদিন ধরে, সেই জন্যই দুঃখ লাগছে। আর তাছাড়া কিছুই লাগছে না, আর তাছাড়া কিচ্ছু অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, লাইটটা জ্বেলে দিয়ে বসলাম তো, আর তাছাড়া কিচ্ছুর কোনো ধার থেকে কিচ্ছু অসুবিধা হচ্ছে না। কারণ আমরা যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, বা যারা পজিটিভ ভিডিও করতো না, সবাই তো করতো, ভালোবেসে গিয়েছিল। হ্যাঁ অবশ্যই ভালোবাসতো। ওর এই দুরবস্থা দেখে তখন বেশিরভাগ লোকই ওর দিকেই ছিল, টিনার দিকে কেউ ছিল না। তার কারণ টিনা বাচ্চা ছেড়ে গেছে বলে এই একটা বড় পয়েন্টের উপর নির্ভর করে টিনাকে সবাই সরিয়ে দিয়েছিল, এক ধাক্কায় অনেক দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু তখন যারা ভালোবেসে গিয়েছিল, তখন তাদেরকেও এই ডিজিটাল ভিখারি মানে সন্দীপ
হ্যাটার্স বলেছিল, ধোকলা বলেছিল, তখন কিন্তু ইপসিতা খুব খুশি হয়েছিল, কারণ ইপসিতা ওকে নিয়ে এখনো পর্যন্ত পজিটিভ ভিডিও করার চেষ্টা করছে। তখন কিন্তু ইপসিতা ভেবেছিল যে আমাকে বাদ দিয়ে সবাইকে হ্যাটার্স বলছে, ধোকলা বলছে। তা কিন্তু নয়, তা কিন্তু নয়। সন্দীপ উল্লেখ করেনি, না কাউরির পার্টিকুলার নাম উল্লেখ করেনি, সবাইকে বলেছিল, তার পজিটিভ ভিউয়ার্সদের বলেছিল, তাই না? আর সেই বিষয়গুলো দেখে না আমাদেরও খারাপ লেগেছিল, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই বন্ধু, এখানে কেউ কাউরি শত্রু নয়, কিন্তু এই ডেলি ব্লগাররা যখন এরকম নোংরা ব্যবহার করে না, কথা বলে, তাদের নিয়ে লড়লেও যখন এই ধরনের কথা শুনতে হয় না, তখন ভীষণ মানে খারাপ লাগে। দুঃখ বুক্ষর ব্যাপার নেই, খারাপ লাগার ব্যাপার থাকে, ভালো লাগার একটা ব্যাপার থাকে, খারাপ লাগে। তা আপনি এতদিন পরে হাসি পাচ্ছে, কিছু মাইন্ড করবেন না, আমি কিন্তু আপনাকে নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য এখানে বলবো না, ওই যেটুকু যা বললাম ব্যাস হয়ে গেল, ওর মধ্যেই থাকবো, কারণ ভিডিও করি তো, যা দেখেছি তাই বলছি ইপসিতার ভিডিও দেখে। তো আপনি যে কথাগুলো সন্দীপের উদ্দেশ্যে বললেন, সন্দীপকে বোঝাবার চেষ্টা করলেন, খুব সুন্দর ক্ল্যারিফিকেশন দিলেন, ভীষণ ভালো লাগলো। তবে এগুলো দিয়ে লাভ কী? এই কথাগুলো তো ওর ভালোবাসার লোকরা বহুদিন আগের থেকে বলছে যে ছেলেটাকে ভালোভাবে মানুষ করো, ছেলেটাকে একটা ভালো স্কুলে দাও, অনেকে বলছে তো রহরা মিশনে দাও, যার যতটা সাধ্য সে ততটাই কৃষাণুকে ভালোবেসে বলছে, কারণ তাদেরও তো ঘরে সন্তান আছে, আমাদের প্রত্যেকের ঘরে সন্তান আছে। তো আমরা চেষ্টা করি কি, আমরা নিজেরা একটু কোনো ধার থেকে টেনে টুনে সংসার চালিয়ে, নিজেদের জীবন চালিয়ে সন্তানকে ভালো করে মানুষ করা, সে বিদেশে থাক বা স্বদেশে থাক, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে সে কতটা মানুষের মতন মানুষ হলো, তার কেরিয়ারটা আমাদের থেকে, আমরা যেরকম চলছি তার থেকে যদি অনেক হাইফাই হয়, আমরা খুশি হব না? প্রত্যেকটা বাবা মাই খুশি হবে, প্রত্যেকটা বাবা মা সেটাই চায়। কিন্তু সন্দীপ চায় কি সে তো পরিষ্কার বলে দিল, এরকমই ঠিক আছে, দিনমজুরের কাজ করবার, এছাড়া ওর উপায় কি? ক্লাস 8 পাস ছেলের উপায় কি? হ্যাঁ, ও যদি আজকে ভালো পড়াশোনা জানতো, ওকে এই ভিডিওর ওপরে শুধু পড়ে থাকতো? ভিডিওর সাথেও তো নিজের একটা চাকরি বাকরির চেষ্টা করতো, আগাগোড়া তো করতো, তাই না? আর চাকরি বাকরি করলে, শুধু ভিডিও করলেই বাবা মাকে 24 ঘন্টা বাবা মার সঙ্গে থেকেই বাবা মাকে দেখছি, এটা কি কোনো পয়েন্ট হলো? আপনারা বলুন তো, এটা কোনো পয়েন্ট হলো? যারা বাইরে চাকরি করছে তাদের বাবা মা তাদের কাছে বাবা মা নয়? তারা দেখছে না? হ্যাঁ, মাস গেলে একটা মোটা টাকা পাঠিয়ে দিচ্ছে, মধ্যে এসে খোঁজখবর নিচ্ছে, কোথায় কি দরকার দেখছে, বাবা মাকে কীভাবে ভালো রাখা যায়, আবার সঙ্গে নিয়েও যাচ্ছে, সব রকম তো করছে। কিন্তু সন্দীপ এখানে কোনটা করেছে? ও যে বাবা মাকে ভালো রাখার কথা প্রথম থেকে এখনো পর্যন্ত বলে যাচ্ছে, আমার তো হাসি পায়। হ্যাঁ, কি ওকে বোঝাচ্ছেন আপনি? কেন বৃথা সময় নষ্ট করছেন আপনি? ওকে কে বোঝাবে? বেড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? সন্দীপ একটা পাক্কা বুড়ো ভাম বেড়াল বলে না, সেই বুড়ো ভাম বেড়াল, তাকে বোঝাবার মতন কাউরির ক্ষমতা নেই। সে একটাই কথা জানে, বাবা মার পেছনে 24 ঘন্টা ঘুরঘুর করলেই বাবা মাকে দেখা হচ্ছে। এই ইউটিউবে কি ভরসা আছে? আপনারাই বলুন, কি ভরসা আছে? আর আজ তো সন্দীপের অনেক ভিউজ কম হচ্ছে, তাই না? আগে যেরকম হতো এখন কি হচ্ছে? আরও কমবে, কারণ এটাই নিয়ম এখানে, শুধু সন্দীপ বলে না, এটা সকলের জন্য নিয়ম। এবার যারা কিছু ভালো দেখিয়ে ধরে রাখতে পারছে তাদের দিব্যি থাকছে, আর আমাদের মতন যাদের, তাদের সন্দীপের মতন যাদের, আমাদের বলবো না, সন্দীপের মতন যাদের, তাদের এরম আপ ডাউন হচ্ছে। আগের থেকে তো সন্দীপের ভিউজ অনেক পড়ে গেছে। কেন পড়লো? মানুষ ওকে বুঝিয়ে মানে কি বলবো, বুঝিয়ে হয়রান হয়ে গেছে। সবাই জেনে গেছে ওর ভালোবাসার লোকরা যে ও কাউরির কথায় কোনো গুরুত্ব দেয় না, আর সেটা পরিষ্কার ও বারবার উল্লেখ করে দিচ্ছে ওর ভিডিও করে। এরমই থাকবো। কি হয়েছে? আমি এরম আছি, আমি চাই না দূরে বাচ্চাকে পাঠাতে, যে বাচ্চা দূরে গিয়ে আমাকে ভুলে যাক। অবাক কাণ্ড। এখনকার দিনে কম্পিটিশনের বাজার, ক্লাস 1 থেকে কম্পিটিশন চলছে, সেখানে কৃষাণু কত পিছিয়ে আছে। কৃষাণুর এই পিছনে তো সন্দীপ দায়ী, কৃষাণুর এই লাইফের জন্য আজকে সন্দীপ দায়ী।
তাহলে এই যে এতগুলো কৃষাণুর লাইফে শুরুর থেকে যে ক্ষতি শুরু হলো, এই ক্ষতিগুলো পূরণ আর কবে হবে? হ্যাঁ, কবে হবে? যার ভিত নড়বড় করছে তার ওপর কনসিল কী বলবো কনসিল না, কনসিল বলবো না, ওগুলোকে কি বলে বলুন না, ছাদ ভালো করে কি হবে? অম্বুজা সিমেন্ট বা এসিসি সিমেন্ট দিয়ে কি করে ছাদ ভালো হবে? তার তো ভিত নড়বড় করছে কৃষাণুর। গ্রামে থেকেও ভালো হয়, গ্রামের মানুষরাও শহরের মানুষের থেকেও ভালো হয় ছেলেরা, কিন্তু তার পেছনে খাটতে হয়। যারা গ্রামে থেকেও ফার্স্ট সেকেন্ড হচ্ছে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ভালো ভালো রেজাল্ট করে বাইরে গিয়ে ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, বা আরও কত কিছু কোর্স আছে, সেসব করে নিজেদের কেরিয়ার গঠন করে ফেলেছে। তাদের গার্জেনদের দেখুন যে তারা ছোটোর থেকে বাচ্চাদের কিভাবে তৈরি করেছে। সেখানের সাথে সন্দীপের কোনো মিল পাচ্ছেন আপনারা? কেউ পাচ্ছেন কি? কেউ পাবেন না, পাবেন না। আপনারা বেকার সন্দীপের পেছনে বলছেন, ওর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। ও নিজেও যেরকম গণ্ডমূর্খ হয়েছে, কৃষাণুকেও ঠিক ওই গণ্ডমূর্খ তৈরি করার জন্য ও ছটপট করছে। প্রচণ্ড একগুঁয়ে ছেলে, ও ভালো কিছু শেখার বিন্দুমাত্র চেষ্টা নেই। পুকুরে মাছ ছেড়েছে বলেই ব্যাস ভালো হয়ে গেল না ভাই, এতে কৃষাণুর কি উপকার হলো? তিনতলা বাড়ি করেছে টাইলস বসিয়ে, এতে কৃষাণুর কি উপকার হলো? একটা বাবা হয়ে সে কি চাইবে না আমার ছেলে আমার থেকেও ভালো কিছু করুক? সেটাই তো বাবা মার জীবনে সার্থক। কিন্তু সন্দীপ কি সেটা কখনো চাইছে? বা কখনো ভিডিওতে এসে কাউরির সামনে বলেছে যে আমি চাই আমার ছেলে অনেক বড় হোক, উন্নতি করুক? না, বলবে না। ও যেরকম বাবা মাকে নিয়ে ঘুরঘুর করা মানেই বাবা মাকে দেখা, এছাড়া আর কেউ বাবা মাকে জীবনে দেখেনি। পৃথিবীতে মনে হয় গিনেস বুকে নাম তোলার মতন একজনই আছে, সন্দীপ মিত্র। আর কেউ নেই, আর কোনো সন্তানদের কোথাও কেউ নেই বাবা মাকে দেখার, একমাত্র সন্দীপ মিত্র। তাহলে এইরকম মূল্যবান সম্পদ সে অন্যের মূল্যবান কথা কি করে গ্রহণ করবে? সে তো নিজেই প্রচণ্ড মূল্যবান, তার নিজের জ্ঞান অফুরন্ত ভাণ্ডার, সে কী করে অন্যের ভালো জিনিস নেবে? সে বিশ্লেষণ করছে আমার এখন আর্থিক সমস্যা চলছে, আমাদের যে স্কুলে দিচ্ছি সেই স্কুলেও ভালো পড়াশোনা হয়। অবশ্যই হয়, আর্থিক সমস্যা হতেই পারে, কারণ আমরা দেখছি তোমার ভিউজ পড়ে গেছে, হতেই পারে। কিন্তু তুমিও যদি তোমার বাবা মা তোমাকে যদি তৈরি করতো, যেরকম সৌমালিকে নিয়ে চলে গেছে বলে আজকে সৌমালি কোন জায়গায় পৌঁছে গেছে দেখো। তোমরা কিন্তু একে ভিতে দুটো কুসুম, একজন চলে গেল চাঁদে আর একজন থেকে গেল বাতকুল্লার জঙ্গলে। কেন না? তোমার বাবা মা তোমাকে মানুষ করতে পারেনি। শুধু মানুষ মানে এটাই নয় যে বাবা মার সাথে ঘুরঘুর করে ভাত ডাল তরকারি খেয়ে বাজার করে বাইক চড়ে তিনতলা বাড়িতে থাকলাম, এটা মানুষ হওয়ার কোনো কি বলবো, এগুলোকে মানুষ হওয়ার কোনো দিক নয়। মানুষ আরও ভালো হতে পারতে তুমি আজকে। তোমার দিদিকে দেখে তোমার খারাপ লাগে না? তোমারই তো মায়ের পেটের দিদি, একই তো রক্ত বইছে। ওর ছেলেটাকে দেখো তো এডুকেশনে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। তোমার ইচ্ছা করে না কাউকে দেখে, তোমার বন্ধুদের বাচ্চাদের দেখে ইচ্ছা করে না। তুমি নিজে পারোনি, এটা তো একটা বড় ধাক্কা খাওয়ার কথা। তোমাকে এত ভালোবাসার লোকরা বোঝাচ্ছে, কই তুমি তো সেদিকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছ না। তুমি কিন্তু তোমার জায়গায় জ্ঞান গোবিন্দ হয়ে বসে আছো। এইভাবেই হবে। আমি যেরকমভাবে আছি, আমি এর চেয়ে বেশি পছন্দ করছি না, এইভাবেই চলে যাবে। ভাই, তোমার সময়ে চলা এক, কৃষাণুর সময়ে চলা আর এক, যেটা ইপসিতার হাজব্যান্ড বোঝালো এবং সবাই বোঝাচ্ছে। কারণ তুমি তো স্কুলের ধারে কাছে যাও না। তুমি স্কুলের বিষয় সম্বন্ধে তোমার কোনো অভিজ্ঞতাই নেই তোমার। এখনকার এডুকেশন সম্বন্ধে তোমার কোনো অভিজ্ঞতা নেই বলেই তুমি এই বড় বড় বকুনি বসে মারতে পারো। কিন্তু এতে কৃষাণুর কোনো উন্নতি হবে না, জানো তো? কৃষাণুর অবনতি হচ্ছে। কৃষাণু 5 বছর বয়স হচ্ছে, কিচ্ছু সেইভাবে এগোতে পারেনি। যদি উন্নতিই হতো তোমার বকুনিতে, তাহলে আজকে কৃষাণুকে অনেক উন্নত জায়গায় সবাই দেখতে পেতাম না। এখনও সবাইকে বলতে হচ্ছে, সন্দীপ ভাই তোমাকে ভালোবাসি, তোমার ভিডিও নিট অ্যান্ড ক্লিন হচ্ছে। বাবা মাকে নিয়ে, বাবা মা কারা আমরা বাবা মাকে ছেড়ে বড় হয়েছি বলো তো? বাবা মাই তো আসল ভগবান।
তারপরে তো ভগবান আছেন, যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের বাবা মাকেও সৃষ্টি করেছেন, সারা বিশ্ব যিনি সৃষ্টি করেছেন, যাদের হাতের মুঠোয় আমরা, চালালে চলবো, ছেড়ে দিলে ধপাস করে পড়বো। বুঝতে পারলাম? আমাদের বাবা মাকেও ওনারাই সৃষ্টি করেছেন। সুতরাং বাবা মাকে ভক্তি করি বলে সন্তানের ক্ষতি করব, যেটা তুমি অলরেডি করতে আরম্ভ করে দিয়েছো। খুব ভালো একটা পরিবেশ দরকার। অনেক গরিব আছে জানো তো, রিক্সা চালায়, এখন আর রিক্সা খুব একটা দেখা যায় না, এখন সবাই তো যান প্রাণ লড়িয়ে আয় করছে না। মা চালারও 2তলা 3তলা বাড়ি, তাদের ছেলেমেয়েরাও হাই এডুকেশন নিয়ে বিদেশে যাচ্ছে, ভালো ভালো চাকরি বাকরি করছে। সুতরাং সেখানে দাঁড়িয়ে সন্দীপের এই ভ্যাট বকাগুলো খুব একটা গ্রহণযোগ্যই নয়, খুব একটা না, গ্রহণযোগ্যই নয়। ওর কোনো আইডিয়া নেই বলে এই ধরনের কথাগুলো বলছে, কোনো আইডিয়া নেই। ইংলিশ মিডিয়াম কেন, ভালো বাংলা মিডিয়ামে তো দেওয়া যায়। ইংলিশ মিডিয়ামে দেওয়ার অর্থ হচ্ছে ও যেখানেই যেই চাকরি পাবে, বা পড়াশোনার জন্য কোথাও বাইরে গেলে, কোনো ট্রেনিংয়ের জন্য বাইরে গেলে ওর অসুবিধা হবে না, এই জন্য ইংলিশ মিডিয়ামে দেওয়ার কথা সবাই বলে, মোটামুটি এখনকার দিনে অবশ্যই বলে। কিন্তু বাংলা মিডিয়ামে পড়েও বড় হচ্ছে। কিন্তু সন্দীপের সেসব কোনো গুরুত্ব নেই। ওই জন্য আপনার এই ভিডিওটা দেখে আমার অসম্ভব ভালো লেগেছে। কিন্তু আপনি কাকে বলছেন? আপনি অরণ্যে রোদন করছেন, মনে হয় কথাটা ঠিক বললাম। কাকে বলছেন? ও তো পরিষ্কার জানিয়ে দিল ওর কিচ্ছু দরকার নেই এসবের, ওর ছেলে হাতছাড়া হয়ে যাবে। কি গণ্ডমূর্খ বলে এই ধরনের কথাবার্তা বলে, গণ্ডমূর্খ বলে এই ধরনের কথাবার্তা বলে। ওর বাবা মা ওকে পুরো গণ্ডমূর্খ তৈরি করেছে, শুধু নিজেদের পেছনে নেওয়াটার মতন ঘুরতে শিখিয়েছে, আর কিচ্ছু শেখায়নি। আর খাও, আর খাও, আর খাও। ভিউয়ার্সদের পয়সায় সব কিছু। আজকে তাদেরকে এইভাবে অবমাননা করা, তাদের অসম্মান করা, এটা তো দিন দিন ভিউজ পড়বেই, বাড়বে কি করে? তাদের তো ভালোবাসা যে দিচ্ছে, এই ভালোবাসা গ্রহণ করার মতন ক্ষমতা সন্দীপের নেই। সুতরাং আপনাদের বুঝতে বড্ড দেরি হয়ে যাচ্ছে। এই ডিজিটাল ভিখারি নামক যে ভিখারিটি ইউটিউবে বিচরণ করছে, সেই ভিখারিটিকে আর কেউ দয়া করে বোঝাতে যাবেন না। ও আমাদের সকলের চেয়ে বেশি বোঝে। নিজের লাইফটা ওর বাবা মা এইভাবে একদম ধ্বংস করে দিয়েছে, কারণ ওর আইকিউই এই রকমের, বাইরের কিছু নেই, ও জানেই না। হ্যাঁ, কর্মটা অবশ্যই, যে গুণটা দেখছি সেটা, কর্মটা অবশ্যই, কিন্তু শিক্ষিত তো নয়, এবং বাইরের শিক্ষার জগতের সাথে ওর কোনো পরিচয়ই নেই, যার জন্য এই ধরনের কথা বলে। ওর বন্ধু অমিতকে দেখবেন তো, কত অ্যাডভান্স, দেখবেন আপনারা। বললে হয়তো ওর গায়ে লাগবে, সে লাগুক। ও যখন বলছে কাউকে তোয়াক্কা না করে, তখন ওর কি গায়ে লাগলো কি পায়ে লাগলো, ওই নিয়ে কিচ্ছু যায় আসে না। কিন্তু ওকে আপনি যে সুন্দর করে বোঝালেন, ওর কিচ্ছু যাবে আসবে না, কিচ্ছু না। কারণ ও তো উত্তর দিয়ে দিল, 12 দিনের ভিডিওতে উত্তর দিয়ে দিয়েছে। তাহলে আপনার নিশ্চয়ই আর ভুল হবে না ওকে নিয়ে ভালো ভিডিও করতে। হ্যাঁ, আপনি একসময় বলেছিলেন যে ওকে সবাই লাইক দিও, ওর পাশে থেকো, বাচ্চাটাকে মানুষ করার জন্য। হাসি পায়। আপনাদেরও খেয়ে দিয়ে কোনো কাজ নেই বলে কি বলবো, ওর পেছনে হাত ধুয়ে পড়ে আছেন, বোঝাতে যাচ্ছেন। আমরা অনেক আগে বুঝে গেছি, যার 9 হয়নি তার 90-এও হবে না। বোঝাতে পারলাম তো? চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই বলবো, কৃষাণু বাইরে গেলেই যে খারাপ হয়ে যাবে, বাবা মার থেকে দূরে সরে যাবে, গণ্ডমূর্খ ছাড়া আর কিচ্ছু বলার নেই। গণ্ডমূর্খ ছাড়া আর কিচ্ছু বলার নেই। গণ্ডমূর্খ ছাড়া আর কিচ্ছু বলার নেই তোকে। ডিজিটাল ভিখারি, তুই একটা গণ্ডমূর্খ, এর চেয়ে বেশি আর কিছু তোকে বলার নেই। তবে হ্যাঁ, তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, গুছিয়ে মারব, গুছিয়ে করব। তোকে নিয়ে পজিটিভ করার বিন্দুমাত্র ইচ্ছা নেই, বুঝলি তো? বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাত্রি হয়ে গেছে, 8:30 বাজতে চললো। গুড নাইট, টাটা। হ্যাঁ, লাইটটা জ্বেলে দিয়ে বসলাম তো। আর তাছাড়া কিচ্ছুর কোনো ধার থেকে কিচ্ছু অসুবিধা হচ্ছে না, কারণ আমরা যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, বা যারা পজিটিভ ভিডিও করতো না, সবাই তো করতো, ভালোবেসে গিয়েছিল। হ্যাঁ, অবশ্যই ভালোবাসতো,
ওর ওই দুরবস্থা দেখে তখন বেশিরভাগ লোকই ওর দিকেই ছিল, টিনার দিকে কেউ ছিল না। তার কারণ টিনা বাচ্চা ছেড়ে গেছে বলে এই একটা বড় পয়েন্টের উপর নির্ভর করে টিনাকে সবাই সরিয়ে দিয়েছিল, এক ধাক্কায় অনেক দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু তখন যারা ভালোবেসে গিয়েছিল তখন তাদেরকেও এই ডিজিটাল ভিখারি মানে সন্দীপ হ্যাটার্স বলেছিল, ধোকলা বলেছিল। তখন কিন্তু ইপসিতা খুব খুশি হয়েছিল, কারণ ইপসিতাও ওকে নিয়ে এখনও পর্যন্ত পজিটিভ ভিডিও করার চেষ্টা করছে। তখন কিন্তু ইপসিতা ভেবেছিল যে আমাকে বাদ দিয়ে সবাইকে হ্যাটার্স বলছে, ধোকলা বলছে। তা কিন্তু নয়, তা কিন্তু নয়। সন্দীপ উল্লেখ করেনি না, কাউরির পার্টিকুলার নাম উল্লেখ করেনি, সবাইকে বলেছিল, তার পজিটিভ ভিউয়ার্সদের বলেছিল, তাই না? আর সেই বিষয়গুলো দেখে না আমাদেরও খারাপ লেগেছিল, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই বন্ধু, এখানে কেউ কাউরির শত্রু নয়। কিন্তু এই ডেলি ব্লগাররা যখন এরকম নোংরা ব্যবহার করে না, কথা বলে, তাদের নিয়ে লড়লেও যখন এই ধরনের কথা শুনতে হয় না, তখন ভীষণ মানে খারাপ লাগে। দুঃখ বুক্ষর ব্যাপার নেই, খারাপ লাগার ব্যাপার থাকে, ভালো লাগার একটা ব্যাপার থাকে, খারাপ লাগে। তা আপনি এতদিন পরে হাসি পাচ্ছে, কিছু মাইন্ড করবেন না। আমি কিন্তু আপনাকে নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য এখানে বলবো না, ওই যেটুকু যা বললাম ব্যাস হয়ে গেল, ওর মধ্যেই থাকবো, কারণ ভিডিও করি তো, যা দেখেছি তাই বলছি সীতার ভিডিও দেখে। তো আপনি যে কথাগুলো সন্দীপের উদ্দেশ্যে বললেন, সন্দীপকে বোঝাবার চেষ্টা করলেন, খুব সুন্দর ক্ল্যারিফিকেশান দিলেন, ভীষণ ভালো লাগলো। তবে এগুলো দিয়ে লাভ কী? এই কথাগুলো তো ওর ভালোবাসার লোকরা বহুদিন আগের থেকে বলছে যে ছেলেটাকে ভালোভাবে মানুষ করো, ছেলেটাকে একটা ভালো স্কুলে দাও। অনেকে বলছে তো রহরা মিশনে দাও, যার যতটা সাধ্য সে ততটাই কৃষাণুকে ভালোবেসে বলছে, কারণ তাদেরও তো ঘরে সন্তান আছে, আমাদের প্রত্যেকের ঘরে সন্তান আছে। তো আমরা চেষ্টা করি কি, আমরা নিজেরা একটু কোনো ধার থেকে টেনে টুনে সংসার চালিয়ে, নিজেদের জীবন চালিয়ে সন্তানকে ভালো করে মানুষ করা। সে বিদেশে থাক বা স্বদেশে থাক, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে সে কতটা মানুষের মতন মানুষ হলো, তার কেরিয়ারটা আমাদের থেকে, আমরা যেরকম চলছি তার থেকে যদি অনেক হাইফাই হয়, আমরা খুশি হব না? প্রত্যেকটা বাবা মাই খুশি হবে, প্রত্যেকটা বাবা মা সেটাই চায়। কিন্তু সন্দীপ চায় কি সে তো পরিষ্কার বলে দিল, এরকমই ঠিক আছে, দিনমজুরের কাজ করবার, এছাড়া ওর উপায় কি? ক্লাস 8 পাস ছেলের উপায় কি? হ্যাঁ, ও যদি আজকে ভালো পড়াশোনা জানতো, ওকে এই ভিডিওর ওপরে শুধু পড়ে থাকতো? ভিডিওর সাথেও তো নিজের একটা চাকরি বাকরির চেষ্টা করতো, আগাগোড়া তো করতো, তাই না? আর চাকরি বাকরি করলে শুধু ভিডিও করলেই বাবা মাকে 24 ঘন্টা বাবা মার সঙ্গে থেকেই বাবা মাকে দেখছি, এটা কি কোনো পয়েন্ট হলো? আপনারা বলুন তো এটা কোনো পয়েন্ট হলো? যারা বাইরে চাকরি করছে তাদের বাবা মা তাদের কাছে বাবা মা নয়? তারা দেখছে না? হ্যাঁ, মাস গেলে একটা মোটা টাকা পাঠিয়ে দিচ্ছে, মধ্যে এসে খোঁজখবর নিচ্ছে, কোথায় কি দরকার দেখছে, বাবা মাকে কীভাবে ভালো রাখা যায়, আবার সঙ্গে নিয়েও যাচ্ছে, সব রকম তো করছে। কিন্তু সন্দীপ এখানে কোনটা করেছে? ও যে বাবা মাকে ভালো রাখার কথা প্রথম থেকে এখনো পর্যন্ত বলে যাচ্ছে, আমার তো হাসি পায়। হ্যাঁ, কি ওকে বোঝাচ্ছেন আপনি? কেন বৃথা সময় নষ্ট করছেন আপনি? ওকে কে বোঝাবে? বেড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? সন্দীপ একটা পাক্কা বুড়ো ভাম বেড়াল বলে না, সেই বুড়ো ভাম বেড়াল, তাকে বোঝাবার মতন কাউরির ক্ষমতা নেই। সে একটাই কথা জানে, বাবা মার পেছনে 24 ঘন্টা ঘুরঘুর করলেই বাবা মাকে দেখা হচ্ছে। এই ইউটিউবে কি ভরসা আছে? আপনারাই বলুন, কি ভরসা আছে? আর আজ তো সন্দীপের অনেক ভিউজ কম হচ্ছে, তাই না? আগে যেরকম হতো এখন কি হচ্ছে? আরও কমবে, কারণ এটাই নিয়ম এখানে, শুধু সন্দীপ বলে না, এটা সকলের জন্য নিয়ম। এবার যারা কিছু ভালো দেখিয়ে ধরে রাখতে পারছে তাদের দিব্যি থাকছে, আর আমাদের মতন তাদের সন্দীপের মতন আমাদের বলবো না, সন্দীপের মতন তাদের এরম আপ ডাউন হচ্ছে। আগের থেকে তো সন্দীপের ভিউজ অনেক পড়ে গেছে। কেন পড়লো? মানুষ ওকে বুঝিয়ে
মানে কি বলবো, বুঝিয়ে বুঝিয়ে হয়রান হয়ে গেছে। সবাই জেনে গেছে ওর ভালোবাসার লোকরা যে ও কাউরির কথায় কোনো গুরুত্ব দেয় না, আর সেটা পরিষ্কার ও বারবার উল্লেখ করে দিচ্ছে ওর ভিডিও করে করে। এরমই থাকবো, কি হয়েছে, আমি এরম আছি, আমি চাই না দূরে বাচ্চাকে পাঠাতে, যে বাচ্চা দূরে গিয়ে আমাকে ভুলে যাক। অবাক কাণ্ড, অবাক কাণ্ড। এখনকার দিনে কম্পিটিশনের বাজার, ক্লাস 1 থেকে কম্পিটিশন চলছে, সেখানে কৃষাণু কত পিছিয়ে আছে। কৃষাণুর এই পিছনের পিছনে তো সন্দীপ দায়ী, কৃষাণুর এই লাইফের জন্য আজকে সন্দীপ দায়ী। তাহলে এই যে এতগুলো কৃষাণুর লাইফে শুরুর থেকে যে ক্ষতি শুরু হলো, এই ক্ষতিগুলো পূরণ আর কবে হবে? হ্যাঁ, কবে হবে? যার ভিত নড়বড় করছে তার ওপর কনসিল, কী বলবো, কনসিল না, কনসিল বলবো না, ওগুলোকে কি বলে বলুন না, ছাদ ভালো করে কি হবে? দাম অম্বুজা সিমেন্ট বা এসএসসি সিমেন্ট দিয়ে কি করে ছাদ ভালো হবে? তার তো ভিত নড়বড় করছে কৃষাণুর। গ্রামের থেকেও ভালো হয়, গ্রামের মানুষরাও শহরের মানুষের থেকেও ভালো হয় ছেলেরা, কিন্তু তার পেছনে খাটতে হয়। যারা গ্রামে থেকেও ফার্স্ট সেকেন্ড হচ্ছে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ভালো ভালো রেজাল্ট করে বাইরে গিয়ে ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, বা আরও কত কিছু কোর্স আছে, সেসব করে নিজেদের কেরিয়ার গঠন করে ফেলেছে। তাদের গার্জেনদের দেখুন যে তারা ছোটোর থেকে বাচ্চাদের কিভাবে তৈরি করেছে। সেখানের সাথে সন্দীপের কোনো মিল পাচ্ছেন আপনারা? কেউ পাচ্ছেন কি? কেউ পাবেন না, পাবেন না। আপনারা বেকার সন্দীপের পেছনে বলছেন, ওর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। ও নিজেও যেরকম গণ্ডমূর্খ হয়েছে, কৃষাণুকেও ঠিক ওই গণ্ডমূর্খ তৈরি করার জন্য ও ছটপট করছে। প্রচণ্ড একগুঁয়ে ছেলে, ও ভালো কিছু শেখার বিন্দুমাত্র চেষ্টা নেই। পুকুরে মাছ ছেড়েছে বলেই ব্যাস ভালো হয়ে গেল না ভাই, এতে কৃষাণুর কি উপকার হলো? 3তলা বাড়ি করেছে টাইলস বসিয়ে, এতে কৃষাণুর কি উপকার হলো? একটা বাবা হয়ে সে কি চাইবে না আমার ছেলে আমার থেকেও ভালো কিছু করুক? সেটাই তো বাবা মার জীবনে সার্থক। কিন্তু সন্দীপ কি সেটা কখনো চাইছে? বা কখনো ভিডিওতে এসে কাউরির সামনে বলেছে যে আমি চাই আমার ছেলে অনেক বড় হোক, উন্নতি করুক? না, বলবে না। ও যেরকম বাবা মাকে নিয়ে ঘুরঘুর করা মানেই বাবা মাকে দেখা, এছাড়া আর কেউ বাবা মাকে জীবনে দেখেনি। পৃথিবীতে মনে হয় গিনেস বুকে নাম তোলার মতন একজনই আছে, সন্দীপ মিত্র। সন্দীপ মিত্র, আর কেউ নেই। আর কোনো সন্তান কোথাও কেউ নেই বাবা মাকে দেখার, একমাত্র সন্দীপ মিত্র। তাহলে এইরকম মূল্যবান সম্পদ সে অন্যের মূল্যবান কথা কি করে গ্রহণ করবে? সে তো নিজেই প্রচণ্ড মূল্যবান, তার নিজের জ্ঞান অফুরন্ত ভাণ্ডার, সে কী করে অন্যের ভালো জিনিস নেবে? সে বিশ্লেষণ করছে আমার এখন আর্থিক সমস্যা চলছে, আমাদের যে স্কুলে দিচ্ছি সেই স্কুলেও ভালো পড়াশোনা হয়। অবশ্যই হয়, আর্থিক সমস্যা হতেই পারে, কারণ আমরা দেখছি তোমার ভিউজ পড়ে গেছে, হতেই পারে। কিন্তু তুমিও যদি তোমার বাবা মা তোমাকে যদি তৈরি করতো, যেরকম সৌমালিকে নিয়ে চলে গেছে বলে আজকে সৌমালি কোন জায়গায় পৌঁছে গেছে দেখো। তোমরা কিন্তু একই বিন্দে দুটো কেউ শুন, একজন চলে গেল চাঁদে আর একজন থেকে গেল বাতকুল্লার জঙ্গলে। কেন? কেন না তোমার বাবা মা তোমাকে মানুষ করতে পারেনি। শুধু মানুষ মানে এটাই নয় যে বাবা মার সাথে ঘুরঘুর করে ভাত ডাল তরকারি খেয়ে বাজার করে বাইক চড়ে 3তলা বাড়িতে থাকলাম, এটা মানুষ হওয়ার কোনো কি বলবো, এগুলোকে মানুষ হওয়ার কোনো দিক নয়। মানুষ আরও ভালো হতে পারতে তুমি আজকে। তোমার দিদিকে দেখে তোমার খারাপ লাগে না? খারাপ লাগে না? তোমারই তো মায়ের পেটের দিদি, একই তো রক্ত বইছে। ওর ছেলেটাকে দেখো তো এডুকেশনে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। তোমার ইচ্ছা করে না কাউকে দেখে, তোমার বন্ধুদের বাচ্চাদের দেখে ইচ্ছা করে না? তুমি নিজে পারোনি, এটা তো একটা বড় ধাক্কা খাওয়ার কথা। তোমাকে এত ভালোবাসার লোকরা বোঝাচ্ছে, কই তুমি তো সেদিকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছ না। তুমি কিন্তু তোমার জায়গায় গ্যাট গোবিন্দ হয়ে বসে আছো। এইভাবেই হবে, এইভাবেই হবে। আমি যেরকমভাবে আছি আমি এর চেয়ে বেশি পছন্দ করছি না, এইভাবেই চলে যাবে। ভাই তোমার সময়ে চলা এক, কৃষাণুর সময়ে চলা আর এক, যেটা ইপসিতার হাজব্যান্ড বোঝালো এবং সবাই বোঝাচ্ছে। কারণ তুমি তো স্কুলের ধারে কাছে যাও না, না তুমি স্কুলের বিষয় সম্বন্ধে তোমার কোনো অভিজ্ঞতাই নেই তোমার।
এখনকার এডুকেশন সম্বন্ধে তোমার কোনো অভিজ্ঞতা নেই বলেই তুমি এই বড় বড় বকুনি বসে বসে মারতে পারো, কিন্তু এতে কৃষাণুর কোনো উন্নতি হবে না, জানো তো? কৃষাণুর অবনতি হচ্ছে। কৃষাণু 5 বছর বয়স হচ্ছে, কিচ্ছু সেইভাবে এগোতে পারেনি। যদি উন্নতিই হতো তোমার বকুনিতে, তাহলে আজকে কৃষাণুকে অনেক উন্নত জায়গায় সবাই দেখতে পেতাম না। এখনও সবাইকে বলতে হচ্ছে, সন্দীপ ভাই তোমাকে ভালোবাসি, তোমার ভিডিও নিট অ্যান্ড ক্লিন হচ্ছে, বাবা মাকে নিয়ে। বাবা মা কারা? আমরা বাবা মাকে ছেড়ে বড় হয়েছি বলো তো? বাবা মাই তো আসল ভগবান। তারপরে তো ভগবান আছেন যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের বাবা মাকেও সৃষ্টি করেছেন, সারা বিশ্ব যিনি সৃষ্টি করেছেন, যাদের হাতের মুঠোই আমরা, চালালে চলবো, ছেড়ে দিলে ধপাস করে পড়বো। বুঝতে পারলাম? আমাদের বাবা মাকেও ওনারাই সৃষ্টি করেছেন। সুতরাং বাবা মাকে ভক্তি করি বলে সন্তানের ক্ষতি করব, যেটা তুমি অলরেডি করতে আরম্ভ করে দিয়েছো। খুব ভালো একটা পরিবেশ দরকার। অনেক গরিব আছে জানো তো, রিক্সা চালায়। এখন আর রিক্সা খুব একটা দেখা যায় না, এখন সবাই তো যান প্রাণ লড়িয়ে আয় করছে না। মা চালারও 2 তলা 3 তলা বাড়ি, তাদের ছেলেমেয়েরাও ভাই এডুকেশন নিয়ে বিদেশে যাচ্ছে, ভালো ভালো চাকরি বাকরি করছে। সুতরাং সেখানে দাঁড়িয়ে সন্দীপের এই ভ্যাট বকাগুলো খুব একটা গ্রহণযোগ্যই নয়, খুব একটা না, গ্রহণযোগ্যই নয়। ওর কোনো আইডিয়া নেই বলে এই ধরনের কথাগুলো বলছে, কোনো আইডিয়া নেই। ইংলিশ মিডিয়াম কেন, ভালো বাংলা মিডিয়ামে তো দেওয়া যায়। ইংলিশ মিডিয়ামে দেওয়ার অর্থ হচ্ছে ও যেখানেই যেই চাকরি পাবে বা পড়াশোনার জন্য কোথাও বাইরে গেলে, কোনো ট্রেনিংয়ের জন্য বাইরে গেলে ওর অসুবিধা হবে না, এই জন্য ইংলিশ মিডিয়ামে দেওয়ার কথা সবাই বলে, মোটামুটি এখনকার দিনে অবশ্যই বলে। কিন্তু বাংলা মিডিয়ামে পড়েও বড় হচ্ছে। কিন্তু সন্দীপের সেসব কোনো গুরুত্ব নেই। ওই জন্য আপনার এই ভিডিওটা দেখে আমার অসম্ভব ভালো লেগেছে। কিন্তু আপনি কাকে বলছেন? আপনি অরণ্যে রোদন করছেন, মনে হয় কথাটা ঠিক বললাম। কাকে বলছেন? ও তো পরিষ্কার জানিয়ে দিল ওর কিচ্ছু দরকার নেই এসবের, ওর ছেলে হাতছাড়া হয়ে যাবে। কি গণ্ডমূর্খ বলে এই ধরনের কথাবার্তা বলে, গণ্ডমূর্খ বলে এই ধরনের কথাবার্তা বলে। ওর বাবা মা ওকে পুরো গণ্ডমূর্খ তৈরি করেছে, শুধু নিজেদের পেছনে নেওয়াটার মতন ঘুরতে শিখিয়েছে, আর কিচ্ছু শেখায়নি। আর খাও আর খাও আর খাও, ভিউয়ার্সদের পয়সায় সব কিছু। আজকে তাদেরকে এইভাবে অবমাননা করা, তাদের অসম্মান করা, এটা তো দিন দিন ভিউজ বাড়বে কি করে? তাদের তো ভালোবাসা যে দিচ্ছে, এই ভালোবাসা গ্রহণ করার মতন ক্ষমতা সন্দীপের নেই। সুতরাং আপনাদের বুঝতে বড্ড দেরি হয়ে যাচ্ছে। এই ডিজিটাল ভিখারি নামক যে ভিখারিটি ইউটিউবে বিচরণ করছে, সেই ভিখারিটিকে আর কেউ দয়া করে বোঝাতে যাবেন না। ও আমাদের সকলের চেয়ে বেশি বোঝে। নিজের লাইফটা ওর বাবা মা এইভাবে একদম ধ্বংস করে দিয়েছে, কারণ ওর আইকিউই এইরকম, এর বাইরের কিছু নেই, ও জানেই না। হ্যাঁ, কর্মটা অবশ্যই, যে গুণটা দেখছি সেটা, কর্মটা অবশ্যই, কিন্তু শিক্ষিত তো নয়, এবং বাইরের শিক্ষার জগতের সাথে ওর কোনো পরিচয়ই নেই, যার জন্য এই ধরনের কথা বলে। ওর বন্ধু অমিতকে দেখবেন তো, কত অ্যাডভান্স, দেখবেন আপনারা। বললে হয়তো ওর গায়ে লাগবে, সে লাগুক। ও যখন বলছে কাউকে তোয়াক্কা না করে, তখন ওর কি গায়ে লাগলো কি পায়ে লাগলো ওই নিয়ে কিচ্ছু যায় আসে না। কিন্তু ওকে আপনি যে সুন্দর করে বোঝালেন, ওর কিচ্ছু যাবে আসবে না, কিচ্ছু না, কারণ ও তো উত্তর দিয়ে দিল, 12 দিনের ভিডিওতে উত্তর দিয়ে দিয়েছে। তাহলে আপনার নিশ্চয়ই আর ভুল হবে না ওকে নিয়ে ভালো ভিডিও করতে। হ্যাঁ, আপনি একসময় বলেছিলেন যে ওকে সবাই লাইক দিও, ওর পাশে থেকো বাচ্চাটাকে মানুষ করার জন্য। হাসি পায়। আপনাদেরও খেয়ে দিয়ে কোনো কাজ নেই বলে কি বলবো, ওর পেছনে হাত ধুয়ে পড়ে আছেন, বোঝাতে যাচ্ছেন। আমরা অনেক আগে বুঝে গেছি, যার 9 হয়নি তার 90-এও হবে না। বোঝাতে পারলাম তো? চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই বলবো, কৃষাণু বাইরে গেলেই যে খারাপ হয়ে যাবে, বাবা মার থেকে দূরে সরে যাবে, হ্যাঁ, গণ্ডমূর্খ ছাড়া আর কিচ্ছু বলার নেই। গণ্ডমূর্খ ছাড়া আর কিচ্ছু বলার নেই তোকে। ডিজিটাল ভিখারি, তুই একটা গণ্ডমূর্খ, এর চেয়ে বেশি আর কিছু তোকে বলার নেই। তবে হ্যাঁ, তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, গুছিয়ে মারব, গুছিয়ে করব।
তোকে নিয়ে পজিটিভ করার বিন্দুমাত্র ইচ্ছা নেই, বুঝলি? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাত্রি হয়ে গেছে, 8:30 বাজতে চললো। গুড নাইট, টাটা।